হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ট্যালেন্ট মাই লাইফ আমি কাজে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ নতুন অ্যাকাউন্ট নতুন ট্যালেন্টে গিয়ে ফার্স্ট ফগে তোমাদের শেয়ার করলাম। তো তোমরা অনেকে অনেকে চেষ্টা করতো যে আমার আগে ট্যালেন্টে কী করে ট্রিট হলো, কেউ রিপোর্ট পেলে নাকি কেউ তোমার ফোন থেকে অ্যাকাউন্ট ট্রিট করেছে নাকি, এরকম অনেক অনেক প্রচুর চেষ্টা করতে। তো আজকে আমি পড়তে উঠতে দেবো তো আমার আগে ট্যালেন্টে কীভাবে ট্রিট হয়েছে সেটা আজ আমি তোমাদের সব পুরো পড়বো। তো তো আশা করি তোমরা অবশ্যই সবাই আমাকে অনেকে টেনে। তো এবার নতুন ট্যালেন্টে খুলেছি। তো জানি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থাকো আর সাপ করে থাকো। তো এটা এবার কীভাবে ঠিক আছে তোমাদের বলবো। তো জুন মাসে একটাই তখন তার সাথে আমার পরিচয় হয় তখন তার সাথে পরিচয় হয়। তখন ও এই ছেলেটা মানে 5 বছর ধরে ইউটিউবে ট্যালেন্টের কাজ করতো, মানে একা ট্যালেন্ট, মানে ওরা সবাই পিয়ে 5-6 পিনে একটা ইউটিউবে ট্যালেন্টে বুঝতো, ট্যালেন্টে কাজ করতো এটা। তারপরে এই আগে টিকিট হতো, তার আগে একটা পিরিয়ড তার আগে ট্যালেন্টে মানে 1 বছর হয়ে গেছে, একটা থাপ হয় না আর ভালো পিরিয়ড হয়নি, 50 কম, কখনো 10 পিরিয়ড কখনো 5 পিরিয়ড এরকম। তখন ও বইতো তে এক কাজ করো, আমি একটা নতুন ট্যালেন্টে করবো, আমরা দুজনে ফিরে কাজ করবো। ও ওইটাই বল, আমি বলি ঠিক আছে তাহলে কর। ও নতুন ট্যালেন্টেড করতে হয়, তারপর নতুন পাসওয়ার্ড, মানে ও পাসওয়ার্ড টানে সেটা আমি ওটান। তারপরে কী হলো, চূড়ার মতো একটাই চুয়াটার তৈরিতে করলাম, মানে ও করে চুয়াটার মতো চুয়াটার বাড়িতে করেছে। তো তারপরে ও কীভাবে ভিডিও বানাবো তো নাম জানি, মানে কীভাবে ভিডিও এডিট করতে হয়, কীভাবে ভিডিও আপলোড করতে হয় সব জানি। আমি ভিডিও বানাতে না, আমি ভিডিও আগে থেকে এডিট করতে জানতাম, আমি সব জানি। কিন্তু কী ভিডিও বানাবো সেটা তুই ও টপিক বলে দিত, আমি এই জায়গায় আমি ভিডিও বানাতো। ঠিক আছে, ওই ঠিক 1 বছর চলছে, অর্থাৎ জুলাই মাসে 7 নাকি 8 তারিখ, জুলাই মাসে 7 তারিখে 7 তারিখ নাকি 8 তারিখ এরকম হবে। ও তখন ও কিছু বলে নেই, তখন আমি কী করছি, আমি আমার নিজের বড়দের মতো ভিডিও বানাই, কেমন হয় নিজের বড়ের মতো ভিডিও বানানো। তারপর ভালো করে এডিট করে আপলোড করলাম। তখন ও কী করতো, ও সেটা ভালো লাগে, ও ডিলিট করে দিত। তাই তোমরা বলো, আমি কষ্ট করে ভিডিও বানাবো, এডিট করবো, আপলোড করবো, তাহলে আমার নেট চলে যায়, তাহলে আমার প্রচুর পরিশ্রম লাগে না, ও ডিলিট করে দিত। সেটা নিয়ে আমি টেরাচ্ছিলাম, আমি এটা নিয়ে রাগ হয়েছিল, প্রচুর রাগ। আমি বললাম আমি কত করে ভিডিও বানাবো, তুমি কেন শুধু ডিলিট করবে। তারপর ও তখন বলছে যে তুমি ইউটিউবে জানো না, কিছু বোঝো না। তখন আমি ওইটাই বলছি, কারণ আমি যদি ইউটিউবে না জানতাম না পড়তাম, তাহলে আমার এত ট্যালেন্টে এত ভালো ভিডিও হবে কী করে। শর্ট ভিডিও আমি যেটা আপলোড করতাম, দুটো ভিডিও একই দুটো ভিডিও, কিন্তু কানটা দুটো আলাদা, যে সব থেকে বেশি ভিউ হবে সেটা পরে থাকবে, আর যে সব থেকে কম সেটা ডিলিট করবো, ওটা টপিক খন্ডা থাকবে। আমি ওকে বলেছি, ও কি টপিক খন্ডা না হতে 1 ঘন্টা না হতে ও কী করতো, ডিলিট করে দিচ্ছি। এত কষ্ট করে ভিডিও করবো তারপর ডিলিট করবে, এটা আমাকে নিয়ে মাথা করবে কিছু। তারপর আমি ততবার ভিডিও আপলোড করতো, ততবার ডিলিট করতো, ও টুকু কী করতো, ও নতুন ডিলিট করতে পারে, ও টুকু কী করতো, ট্যাগ করতো আর এডিট করতো, আর কোনটা কী পড়তো টুকু ঠিক করতো। তারপর কী করতো, তার থেকেও পেটি পড়তাম আমি ভিডিও বানাবো, এডিট করবো, আপলোড করবো, আমার নেট চলে যাবে এরকম। তারপর কী হলো,
ও ঠিক করে আমি আর কোনোদিন ভিডিও করবো না, তুমি যেটা বলবে তুমি, আমি আমার বছরের মতো ভিডিও করতে পারি না কি? ওই ট্যালেতে ও তখন বললো ওই ট্যালেতে কোথাও দুজন ভিডিও বানাবে, এটা বলেছিল, কিন্তু ও কোনো না। তারপরে ও তখন বললো যে তুমি জানো না ইউটিউবে পেটি কিছু বলবে না এম করে। আচ্ছা তুমি যদি আমি না জানি তাহলে আমি ভিডিও আপলোড করবো, আমি ভিডিও করবো তোমাকে পাঠাবো, তুমি এটি করে আপলোড করবে কেমন? বলছে না আমি পারবো না, আমি যেইটুকু কাজ করি সেইটুকু করবো, বাকিটা তুমি তো কাজ। এটা কী হলো? এইটাই নিয়ে আবার কোন রাখতে যাচ্ছে, কতবার বলছি নিজে আপলোড করো কেমন পারো দেখবো, সেটা করো না। তারপরও কি একটা ঠগলা হয়েছে, আপলোড নিয়ে কি একটা ঠগলা হয়েছে। তারপর ও তখন বলতো আমার ট্যালেতে একটা ভিডিও আপলোড করবি না, আমার ট্যালেতে কোনো ভিডিও আসবি না এম করে বলছি। আজকাল দরকার নেই তোমার ট্যালেতে, তুমি তো তোমার ট্যালেতে ভাবতো আমি তোমার ট্যালেট ওটা, আর আমি ভিডিও বানাবে আপলোড করবো না, দরকার নেই, আমি চিজ করে দেবো। এটা নিয়ে রাগে আমার খুব রাগ হয়েছে দেখি ও ভাবে কথা বলতে বলে আমি কী করলাম, আমি চিজ করে দিই মানে ও ভাবে কাকা বলবো তুমি কিছু বলবো না। তাহলে আমার আগের ট্যালেতে ওই 1 বছর পর 957 ঠাপটাপ ভিউ, ভালো ভিউজ হতো। তারপরে ওই ওরকমভাবে কথা বলতে বলে আমার খুব রাখতো, তখন আমি কী করছি ভিডিওগুলো সব নয় যেগুলো কম ভিউ সেইগুলো কী করতাম অফ করে রেখেতাম, ক্লিক করি অফ করে রেখেছি, সেটা সবাই দেখতে পাবো না, সেটা অফ করি। তারপরে ও দেখতে পায় ওয়াচ টাইম কমে গেছে, মানে ভিডিও অফ লাগে ওয়াচ টাইম কমে গেছে, সেটা নিয়ে খুব রেখে গেছে, এমনভাবে লেগে গেছে, মারাত্মকভাবে লেগে গেছে গরম করে। আর আমি বলতে কেমন লাগলো, তখন আমাকে বলতো, তখন আমি তখন করতে পারিনি তো আমার তখন বলতো তো আমার ট্যালেতে ভিডিও আসবি না, এত কষ্ট করে ভিডিও বাড়াবো আর এত কষ্ট করে ওয়াচ টাইম বাড়াবো, আর তুই ক্লিক করে দিবি এম করবো। বাবা আমি তো ভিডিও বাড়াবো আপলোড করবো এই করবো, এইটা নিয়ে তো আমার ওয়াচ টাইম বাড়াবো, আবার কি ওয়াচ টাইম বাড়াবো এরকম। তারপর কী হলো, ওই কথা তখন ভাবো বললো, তখন আমি কী করি আমি আর তোমার ট্যালেন্ট ও তখন আমার ট্যালেন্টে কোনো ভিডিও আনবি এমনি করবো, তাহলে তোমার ট্যালেন্ট তো তাহলে তোমার কাছে থাকো, তাহলে আমার ভিডিও লাগার দরকার আমি ডিলিট করে দেবো। মানে ডিলিট করতে আমি ডিলিট করতে যাচ্ছি, মানে দুটো ভিডিও ডিলিট করতে যাচ্ছি, দেখি ও কী করতে ও অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে, মানে ও অ্যাকাউন্টে ডিলিট করে ফেলেছে এরকম। তারপরেও ও নিজেই মানে আমি টুকু রাগে ভিডিওটা ডিলিট করছি, আর ও কি রাগে ও কী করেছে ও অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছে। তারপরও আমাকে বলছে এত কষ্ট করে ভিডিও, তারপর বলতে এত কষ্ট করে ট্যালেন্টে খুললাম, ট্যালেন্টটা তুলে ফেলেছি, তারপর নিজে কি তোর করেছে, আর আমি ঠিক করছি, আমার লাগার কারণের জন্য ভিডিও অফ করছি, তারপরে ও ভাবে কথা বলছে, তারপর আমি ডিলিট করছি। কিন্তু ও কি তোর করছে, ও কী করছে সেটা স্বীকার করে, তুকু আমার উপর চাপছে, আমার এত কষ্ট করে ভিডিও বানানো ঠিক করলে তুলে ফেলেছি না ইনকো বলছি। তখন এইটা নিয়ে আমার খুব ঠকা কাটাকি করছে। তারপর বলতো তুমি তোমার নতুন ট্যালেন্টে অ্যাকাউন্ট করো, নতুন করো। আচ্ছা হ্যাঁ আমি করবো, আমি নতুন ট্যালেন্টে নতুন অ্যাকাউন্টে আমি এই সব করবো, তোমার ট্যালেন্ট আমার লাগবে না ইনকম, এই নিয়ে এরকম হচ্ছে। তাই হোক এইরকম ঘটনা এরকম হয়েছে, তাই হোক আমি এত প্রকার মানে কী বলবো, তাও মানুষকে এত পিঠাট করে পেলাম, তারা কিনে একবার পিঠাট করে চোখে গেলাম, এবার এটা পিঠাট করে চোখে গেলাম, আমার কপাটা কী ভালো। তা হোক কিছু বলার নয়, তা হোক নিজেই টোট করে তারা টিকার করে, মানে আমি টোট করছি, আমি অনেকবার টিকার করছি, কিন্তু ও নিজে টোট করে তারা টিকার করবে, সবসময় আমার টোটের ওপর তাপ দিয়েছে এখন। তারপরে তাও আমার সব থেকে বড় প্রিয়তে ওকে পিঠাট করে, তাও আবার ট্যালেন্ট পুড়ে পাতা, কিন্তু আমার এত এত পরিশ্রম করা, এত ট্যালেন্টে আপলোড করলাম, এই করলাম 957, আমি 1000 ঠাপ হবে সেটা আমি অপেক্ষা করছিলাম, টেলিভিশন হবে এটাই ভেবে আধা ছিল, তা এই আধাটা চলে ডুবে গেল। যাই হোক কিছু পড়া না, কি আর করা যাবে। তাই হোক আমি নতুন ট্যালেন্টে খুললাম, নতুন অ্যাকাউন্ট খুললাম,
তাও কিন্তু আমার মতো কেউ কেন না হয়, আমার মতো কেউ কেন না হয়। নিতে তেলে তুবে নিতে আপলোড করবে, নেবে কাউকে চেয়ারা করবে না, কারো কাছ থেকে ঠাকুর নেবে না, এটাই বলছি। কারণ আমার কত কত করে পরিশ্রম করা, কত কত করে পিঠে বাড়া, তাও আমার তলে ডুবে চলে গেল। তাও এরকম ওটা আর আমি করবো না বাবা, আমাকে অনেক অনেক প্রচুর খাটুনি, অনেক কষ্ট করে পরিশ্রম করছি, এক বছর ধরে নষ্ট সাঁতারো থাপ দিও। তাও ওকে এত বিচার করি, তাও আমি এটুকু ভগবান বলবো আমার তার ট্যালেন্টে এরকম হয়েছে, তারপর এরকম ট্যালেন্টে কারো না হয়। এরকম করবো ভালোবাসার মানুষ হোক, কৌতুক হোক, কারো কাছ থেকে হোক না কেন, কিছু কাউকে পাস দেবে না, কাউকে করতে হবে না, নিজে নিজে করতে হবে। ও তো আমি সত্যি করে পড়তে পেরেছি যে আমার লাগে তোরা তোর, তাও ও এটা তোর আছে, তাও ওই তো তোমরা আমাকে আমার ট্যালেন্টে এই নোটটা একটু ঠাপ্পা করো, পাশে থাকো, যেন আখের মতো 957 বা 1000 ঠাপ্পা হতে পারি। প্লিজ তোমরা আমাকে একটু ঠাপ্পা করবে প্লিজ। তাও কিছু বলে না, সত্যি আমার সব আদা সব ছবি তুলে গেল। তাও এই নোটটা তোমরা আমাকে ঠাপ্পা করো, পাশে থাকো প্লিজ। ভিডিওটা শেয়ার করো প্লিজ।